Hello guys, assalamu alaikum guys. কেমন আছেন সবাই? I hope you guys are feeling fine by the grace of Almighty. I'm also fine. Today in this video I'm gonna show you 8 kinds of parts of speech. হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি parts of speech নিয়ে আলোচনা করব। তো parts of speech হলো 8 প্রকার। তার মধ্যে প্রথমত আপনাদের 1 নাম্বারটা হলো noun। তো noun কাকে বলে? What is noun? ব্যক্তিবস্তু প্রাণীর সাধারণ নাম বোঝালে তাকে আমরা নাউন বলে থাকি। যেমন সেটা হতে পারে করিম, সেটা হতে পারে রহিম, সেটা হতে পারে বুক, সেটা হতে পারে পেন, সেটা হতে পারে যমুনা, সেটা হতে পারে বাংলাদেশ, সেটা হতে পারে নাটোর। যে কোনো সাধারণ নাম বোঝাবে সেটারই আমরা নাউন বলবো। আচ্ছা, এখন আমরা 2 নম্বরে আসি প্রোনাউনের ক্ষেত্রে। তো দেখেন কাকে আমরা প্রোনাউন বলবো। তো নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলে থাকি। যেমন আমি যদি বলি যে সিয়াম ইজ এ গুড বয় অ্যান্ড হি ইজ এ স্টুডেন্ট, অর্থাৎ এই যে দেখেন সিয়াম একজন ছাত্র এবং সিয়াম একজন ভালো ছেলে এবং সে একজন ছাত্র। এই যে সে ব্যবহার করলাম, এটা কি সিয়ামের পরিবর্তে কিন্তু ব্যবহার করলাম, অর্থাৎ সিয়ামের পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম। অর্থাৎ নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হবে সেগুলোই আমরা বলবো প্রোনাউন। প্রোনাউন কি? যেমন হি, শি, নেম, ইট, নেম তো সাধারণ নাউন। হি, শি, ইট, দে, উই, ইউ, এইগুলা হলো সাধারণত আমাদের প্রোনাউন। তো এবার আমরা চলে আসি অ্যাডজেক্টিভে। তো অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তো যেমন আমরা বলতে পারি গুড বয়, ব্যাড গার্ল, বা ইন্টেলিজেন্ট বয়, ইন্ডাস্ট্রিয়াস বয়। অর্থাৎ এই যে দেখেন এই যে নাউনগুলারে কী করতেছে, যেমন ভালো ছেলে, ছেলেটা কেমন ভালো, মেয়েটা কেমন খারাপ, ব্যাড গার্ল। তারপর মনে করেন যে ইন্টেলিজেন্ট বয়, বালকটি বুদ্ধিমান। তো এই যে নাউনগুলারে কী করতেছে, আপনার নাউনগুলার দোষ বোঝাচ্ছে। তারপরে ধরেন সংখ্যাও বোঝাবে, 2 পেন্স, 3 চেয়ার্স, সংখ্যা বোঝাচ্ছে। তো এরকম যখন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। আচ্ছা, এবার আমরা চলে আসি ভার্বের ক্ষেত্রে। তো দেখেন কোনো কাজ হওয়া বা করা বোঝালে সেটাকে আমরা ভার্ব বলে থাকি। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ হওয়া বা করা বোঝায় তাকে আমরা ভার্ব বলে থাকি। যেমন ধরেন ইট মানে খাওয়া, স্লিপ মানে ঘুমানো, বা লাফ মানে হাসা, ক্রাই মানে কাঁদা, স্পিক মানে কথা বলা। এই যে দেখেন আমি যে কথা বলতেছি আমার কিন্তু পরিশ্রম হচ্ছে, তাই না? একটু হলেও পরিশ্রম হচ্ছে। তো যে জিনিসে আপনার একটু হলেও পরিশ্রম হবে, শক্তি ক্ষয় হবে, এনার্জি আপনার ওয়েস্ট হবে একটু হলেও, সেটাই আমাদের কাজ। তো আপনারা নিশ্চয়ই এই ভার্বগুলো জানেন আগে থেকে। তো এটারে ভার্ব বলে। কোনো কাজ হওয়া বা কোনো কাজ করা বা হওয়া বোঝালে তাকে আমরা ভার্ব বলে থাকি। আচ্ছা, এবার আমরা আসি অ্যাডভার্বে। তো দেখেন অ্যাডভার্ব কাকে বলে? ভার্ব যে ওয়ার্ড দ্বারা ভার্বকে কী করবে, মডিফাই করা বোঝায় তাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। যেমন আমরা বলতে পারি যে হি ওয়াক্স স্লোলি, সে আস্তে হাঁটে। আই স্পিক লাউডলি, আমি জোরে কথা বলি। তো এই দেখেন সে আস্তে হাঁটে, ওয়াক কিন্তু একটা ভার্ব। তো এই যে ওয়াক, সে কেমনে হাঁটে? আস্তে, মানে স্লোলি ওয়াক, মানে আস্তে হাঁটে। তারপরে দেখেন আই স্পিক লাউডলি, আমি কিভাবে কথা বলি? আমি জোরে কথা বলি, উচ্চস্বরে কথা বলি। তো ভার্বকে কী করতেছে? এগুলা মডিফাই করতেছে। যে ওয়ার্ড দ্বারা কোনো ভার্বকে মডিফাই করা বোঝায় তাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। আচ্ছা, এবার আমরা দেখব প্রিপোজিশন। প্রিপোজিশন কি? যে ওয়ার্ড কোনো শব্দের বা ওয়ার্ডের আগে বসে একটা অর্থ প্রকাশ করবে তাকে আমরা প্রিপোজিশন বলি। যেমন ধরেন আই গো টু স্কুল, মানে আই গো টু স্কুল, এই যে স্কুলের আগে টুটা বসে কি বোঝাইছে যে আমি যাই টু স্কুলে। তো শব্দের আগে বসে অর্থ প্রকাশ করবে তাকে আমরা বলবো প্রিপোজিশন। যেমন প্রিপোজিশন কী হতে পারে? ইন, অন, অ্যাট, ওভার, অ্যাবাভ, তারপর উইথিন, উইথ, এগুলো হলো আমাদের প্রিপোজিশন। তো প্রিপোজিশন নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান তাহলে আমার কমেন্ট ডিসক্রিপশন বক্সে আপনারা চলে যান, সেখানে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, প্রিপোজিশন গেল। এবার আমরা দেখব কনজাংশন সম্পর্কে। কনজাংশনটা কি? 2 বা ততোধিক ওয়ার্ডকে কী করবে? একটা যুক্ত করবে, তাকে আমরা কনজাংশন বলে থাকি। যেমন ধরেন অ্যান্ড, অর, বাট, দ্যাট, হুইচ, এগুলা সাধারণত আমাদের কনজাংশন 2টা ওয়ার্ডকে যুক্ত করবে। অর্থাৎ সংজ্ঞাটা কেমন হবে? 2 বা ততোধিক ওয়ার্ডকে
একত্র করে বা যুক্ত করে তাকে আমরা কনজাংশন বলে থাকি। আচ্ছা, এবার আমরা দেখব 8 নাম্বার ইন্টারজেকশন জিনিসটা কি? মনের আকস্মিক আবেগ বা অনুভূতি প্রকাশ করে সেই ওয়ার্ডটারে আমরা বলি ইন্টারজেকশন। যেমন আমি বলতে পারি হুররে, বা আমি বলতে পারি যে আলাস হতাশ হইলে, তারপর আমি বলতে পারি সরো দুঃখ অনুভব করলে। তো এই সমস্ত ওয়ার্ডগুলো হলো আমাদের বেসিক্যালি ইন্টারজেকশন, অর্থাৎ মনের আবেগ বা অনুভূতি প্রকাশ পাচ্ছে। আচ্ছা, এই গেল আমাদের পার্টস অফ স্পিচ।